প্রিয় দর্শক, আমার কণ্ঠ আপনার নাও ভালো লাগতে পারে, তবে এই ছোট্ট সময় কষ্ট করে দেখুন। কথা দিচ্ছি, ভিডিওটি দেখার শেষে যদি মনে হয় আপনার সময় নষ্ট করেছি, আপনার সময় তো ফিরিয়ে দিতে পারবো না, তবে কমেন্ট বক্সে যে কোনো কথা আমি মাথা পেতে নিব। আপনি কি জানেন, আমাদের জীবনের অর্ধেক সময় চলে যায় বাস্তবতা নিয়ে চিন্তায়, আর বাকিটা চলে যায় কল্পনার জগতে হারিয়ে গিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দুটোই যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে সফলতা নিশ্চিত। হ্যাঁ, বাস্তবতা আর কল্পনা, এরা দুজনেই আমাদের জীবনের চালক শক্তি। বাস্তবতা আমাদের শেখায় আমরা আসলে কে, কল্পনা আমাদের শেখায় আমরা হতে চাই কে। যারা শুধু বাস্তবতায় আটকে থাকে তারা এগোতে পারে না, আর যারা শুধু কল্পনায় ডুবে থাকে তারাও বাস্তব জীবন গড়তে পারে না। তাই সঠিক ভারসাম্য। বাস্তবতা হলো আপনার বর্তমান অবস্থান, কল্পনা হলো আপনার ভবিষ্যতের সম্ভাবনা। যদি বাস্তবতাকে অস্বীকার করেন তাহলে শুরুই হবে না, আবার কল্পনাকে বাদ দিলে গন্তব্যও মিলবে না। তাই দুটোকে একসাথে নিতে শিখতে হবে। প্রতিটি বড় আবিষ্কার প্রথমে ছিল কল্পনা, কিন্তু সেটিকে বাস্তবে রূপ দিয়েছে কঠোর পরিশ্রম। এডিসন যদি শুধু কল্পনায় করতেন তাহলে আজ আলো থাকতো না। ওয়াল্ট ডিজনি যদি বাস্তবতার ভয় পেতেন তাহলে মিকি মাউসের জন্ম হতো না। তাই স্বপ্ন দেখুন, কিন্তু জেগে থেকে স্বপ্ন পূরণ করুন। কল্পনা আপনার দিগন্ত প্রসারিত করে, বাস্তবতা আপনাকে মাটিতে রাখে। এই দুই শক্তি মিলেই তৈরি হয় সফল মানুষ। যারা কেবল বাস্তবতাকে আঁকড়ে ধরে তারা স্বপ্ন দেখতে ভুলে যায়, যারা কেবল কল্পনায় ভেসে যায় তারা কখনো বাস্তবকে ছুঁতে পারে না। আপনি যদি সফল হতে চান তবে আজ থেকেই প্রশ্ন করুন, আমার বর্তমান বাস্তবতা কি, আর আমি ভবিষ্যতে কি হতে চাই। যখন এই দুটো প্রশ্নের উত্তর মিলবে তখন শুরু হবে আপনার পথ চলা, আর তখন কল্পনা হবে আপনার মানচিত্র, বাস্তবতা হবে আপনার পথ। বাস্তবতা অনেক সময় কষ্ট দেয়, কল্পনা অনেক সময় আনন্দ দেয়, কিন্তু শুধু আনন্দে ভেসে গেলে কাজ হয় না, আর শুধু কষ্টে আটকে গেলে এগোনো যায় না। তাই সাহস রাখুন, ধৈর্য রাখুন। প্রতিটি মানুষের জীবনে কল্পনা দরকার আছে, কারণ কল্পনা না থাকলে লক্ষ্য তৈরি হয় না। কিন্তু সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে আপনাকে বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে হবে।